এক্সপেন্সিভ মেনু, 45 টাকা করে দুখানা ফুলকপি, 90 টাকা। এই ফুলকপি রেসিপি হবে আজকে। কি হচ্ছে দেখতে থাকো। শীতকালের রেসিপি, কিন্তু আমরা গরমকালে বর্ষাকালে খাচ্ছি। শীতকালে খাওয়া হয়নি তো কি হয়েছে, বর্ষাকালে খাবো। এক্সপেন্সিভ মেনু রেসিপি, দেখতে থাকো, সাথে থাকো। আলু আর টমেটো ধুয়ে ডুমো ডুমো করে কাটা আছে। আলুগুলো দেখো এরকম বড় বড় টুকরো করেই কাটা আছে, আর টমেটোগুলো পেস্ট করে নেওয়া হবে। তা আপাতত কেটে ধুয়ে এক জায়গাতেই রেখেছি। কি সুন্দর দেখতে লাগছে না, কালারফুল। 90 টাকার ফুলকপির এখন শ্রাদ্ধ শান্তি হয়ে গেছে। পুরো ঘষে গ্রেট করে কুচি কুচি করে দেওয়া হয়েছে। ফুলকপির ফুলেরও টুকরো হয়ে গেছে, ঠিক আছে। এবার এই কুচানো বা গ্রেট করা, পোড়ানো, যাই বলো না কেন, এই ফুলকপির মধ্যে একে একে মশলাপাতি যাচ্ছে। এখানে আদা গ্রেট করা রয়েছে, কাঁচা লঙ্কা কুচি রয়েছে। স্টেপ বাই স্টেপ আরও অনেক কিছু পড়বে, সবই দেখাবো, সঙ্গে থাকো। কপি কোড়ার মধ্যে গেছে হচ্ছে কসুরি মেথি, হিং, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, সবজি মশলার গুঁড়ো, এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। নুন চিনি দেওয়া হবে, ঠিক আছে। নুন চিনিটা এখনও দিইনি, এখানে শুধুই গুঁড়ো মশলাগুলোই অ্যাড করে রেখেছি। নুন চিনিটা দেবো। আচ্ছা, এবার একটু আলুর দমটাকে দেখে নেওয়া যাক। আলুটা যে ধুয়ে রেখেছিলাম, এবার এই বড় গামলাটার মধ্যে আলুটাকে নিয়ে নিলাম। তার মধ্যে দেখো মশলাপাতি দিয়েছি। কী কী দিয়েছি ওপরে দেখতে পাচ্ছ, হিং আছে, তারপর আছে শাহি গরম মশলার গুঁড়ো, তারপর আছে কিশমিশ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সামান্য একটু সবজি মশলা ছিল দিয়ে দিয়েছি। এই হচ্ছে মশলা, আলুতে দিয়ে দিলাম। আর শুধু নুন আর চিনি অ্যাড করবো, ঠিক আছে। এর সাথে কি দিচ্ছি, এর সাথে দিচ্ছি দেখো, এই যে টমেটোগুলো দেখেছিলে ডুমো ডুমো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেই টমেটোটাকে ঘষে নিয়েছি, গ্রেট করে নিয়েছি, সাথে একটু আদা গ্রেট করেছি। আর এই কাঁচা লঙ্কা ধুয়ে দুভাগ করে নিয়েছি, দু টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। আর বাটাবাটি করবো না, এভাবেই রান্না করবো। শুকনো লঙ্কা আজকে একটুও ব্যবহার করছি না। যেটুকু ঝাল কাঁচা লঙ্কা দিয়েই হবে, আদা দিয়ে, গরম মশলা দিয়ে, এইটুকু দিয়েই ঝাল হবে, শুকনো লঙ্কা দিচ্ছি না, ঠিক আছে। এবার এই টমেটোর পেস্ট, আদা, লঙ্কা, এগুলোকে এই আলুর মধ্যে ঢেলে দেবো, দিয়ে খুব ভালো করে একসাথে মাখাবো। এই যে তোমার আলুটা মশলাপাতি, নুন চিনি সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম। এটাকে এক্ষুনি রান্নাতে যাবো না, এটা অন্তত 10-15 মিনিট এইভাবে ম্যারিনেশনে থাকবে, ঠিক আছে। এইভাবে সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম, এটা 10-15 মিনিট রেখে তারপর রান্নায় যাব। আর এদিকে দেখো প্রেশার কুকারটাকে একটুখানি গরম করে নিলাম, নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেল, আর দেবো একটু জিরে, ঠিক আছে। জিরেটা একটু দিয়ে দে, 1 চামচ ভর্তি করে জিরে দে, আরেকটু দে, আরেকটু দে। ব্যাস, এই হয়ে গেল আলুর দমের মশলা। আজকে আলুর দমটা এভাবেই করবো, নানান রকমভাবে করি। তোমরা দেখেছো মুগ ডাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে বিভিন্ন রকমভাবে আলুর দম বিভিন্ন সময় করেছি। আজকে এভাবে সিম্পল সাদামাটাভাবে, একটু দায় সারা, সময়টা কম লাগবে, কষাবো না। এরমভাবে যে মেখে রেখেছি মশলা দিয়ে, এই প্রেশারের মধ্যে আলুটা দিয়ে সিটি দিয়ে নেবো, ঠিক আছে। তো আপাতত দিচ্ছি না, আমি শুধু রেডি করে রাখলাম। এরপর এই যে গরম তেলে জিরেটা দিলাম, জিরেটাও একটু ভাজা ভাজা হয়ে রইলো। এরপরে আলুটা ঢালবো, ঢাকনাটা দিয়ে এখন রেখে দিই, গন্ধটা বেরিয়ে যাবে। আলুটা দেবো, দিয়ে তোমার একেবারে ডাইরেক্ট সিটি দিয়ে নেবো, হয়ে যাবে আলুর দম। গরম প্রচণ্ড। কালকেও পনির পরোটা, সয়াবিনের তরকারি, আলু সয়াবিন দিয়ে তরকারি হয়েছিল, খুব খাটনি হয়েছে। আজকে একটু খাটনিটা যাতে কমে, সেই জন্য তরকারিটাকে একটু শর্টকাট করে দিলাম। খেতে কিন্তু ভালো হবে, গ্যারান্টি খেতে ভালো হবে, করে দেখো, ঠকবে না। এই যে এবার ব্যাক টু গামলা, ফুলকপির গামলা। তো এর মধ্যে ফুলকপির গামলার মধ্যে নুন চিনি অ্যাড করা হয়ে গেছে। আর অ্যাড করেছি 750 মতো ময়দা, আর প্রায় 100 মতো সুজি, ঠিক আছে। এখানে দেখছো যে পাহাড়ের চূড়ার মতো হয়ে আছে, সাদা সাদা, ওপরে সুজি আছে, তার তলায় আছে ময়দা। সুজিটা প্রায় 100 মতো দিলাম, আর দিয়েছি তোমার ওই 750 মতো ময়দা। আজকে আর আটা ফাটা দিইনি, শুধু ময়দা। এবার এটাকে ভালো করে দলাই মলাই করে মাখতে হবে, খুব সুন্দর করে। আমরা যারা, আমিও ময়দা মাখলে ভালোই হচ্ছে, রাজও মাখলে ভালো হয়, দীপকও মাখলে ভালো হয়। কদিন ধরে যে মাখা টাকা হচ্ছে, বেশ ভালোই হচ্ছে ময়দা মাখাটা। তো আজকেও দীপকই মাখবে, ঠিক আছে। এবার দীপক মাখবে, তখন দেখাবো। এই দেখো ময়দাতে কিন্তু এখনও জল পড়েনি। সমস্ত উপকরণ দীপক খুব সুন্দর ডলে 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 শুকনো মেখে নিচ্ছে, ময়াম যেভাবে দেওয়া হয় আর কি। তবে আজকে কিন্তু এতে তেল দেওয়া নেই। আমরা পনির পরোটা, ফুলকপির পরোটা পরপর কদিন করলাম, প্রথম দিকে ভিডিও বানানো হয়নি, আমরা করে খেয়েছি, ভালো লাগলো। তারপর রিপিট এই নিয়ে 2-3 দিন পরপরই হচ্ছে, তো তারপর ভিডিও বানিয়েছি। পনির পরোটারও ভিডিও আপলোড করা আছে ইউটিউবে, দেবার ভোগ চ্যানেলে, এটাও যাবে ফুলকপির পরোটা। তো এখন শুকনোতেই দীপক খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। আমরা ময়ামে তেলটা দিইনি, ঠিক আছে। এখানে আমরা তেল দিইনি। একটু চাইলে দই দেওয়া যেতে পারে, টক দই একটু যদি দেওয়া হয় তাহলে আরও সুন্দর নরম হয়। তো আজকে ময়দা আর সুজি মিশিয়ে করলাম, একটু যাতে ক্রিস্পি হয়। সুজিটা দিলে একটু মুচমুচে হবে, ক্রিস্পি হবে। সেই জন্য আগের পরোটা যে কদিনই আমরা খেয়েছি, খুব সুন্দর নরম তুলতুলে পরোটা হয়েছিল, ঠিক আছে। তো এই যে মাখাচ্ছে, এরপর জল দিয়ে মাখাবে। এখন শুকনো অবস্থাতেই খুব সুন্দর করে সব উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছে। হয়ে গেছে দীপক, এবার জল দিতে পারিস, মিশে গেছে। এই যে ময়দা মাখা চলছে, একটু প্রয়োজনে শুকনো ময়দা এখানে রয়েছে প্যাকেটে, এখান থেকে নিয়ে প্রয়োজন মতো দিয়ে ময়দাটাকে এখন মাখা হচ্ছে, ঠিক আছে। মাল মেটেরিয়াল দেখতে পাচ্ছ, একদম এই ময়দার ভেতর থেকে উঁকি মারছে। ভরপুর দুখানা ফুলকপি রয়েছে, ভরপুর পুর। হয়ে গেছে, হাত পা দীপক। এটা দিয়ে ভালো করে তেলটা দিয়ে দুদিকটা মাখিয়ে থালা দিয়ে ঢেকে রেখে দে রেস্টে।
তেলটা ময়ামে দিইনি, কিন্তু এখন এই ফিনিশিংয়ে আটাটা মাখা হয়ে গেছে ময়দাটা। এখন এই তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম, ড্রাই হবে না। প্লাস এই তেলটা দিলে একটু মসৃণ সফট হবে আটাটা। আটা বারবার বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ময়দা। আজকে শুধু ময়দা আর সুজি, প্লাস সুজি আছে, সুজিটাও একটু জল টানবে। নরম নরম করেছিস, একটু সুজিটা জল টেনে হবে, কিন্তু শক্ত হয়ে যাবে পরে। চলো হয়ে গেছে, ঢেকে দাও। ব্যাক টু আলুর দম। আলুটা ম্যারিনেট করে 15-20 মিনিট রেখে দেওয়া হয়েছিল। তো এবার প্রেশারেও গরম তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে রাখা হয়েছিল, গ্যাসটা অফ করা ছিল এতক্ষণ। এবারে এই সমস্ত কিছু উপকরণ এই প্রেশারের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এই ডুবো জাস্ট একটু জল দিয়েছি, খুব বেশি ঝোল এটা করবো না। তো এটার মধ্যে দিয়ে দিলাম, আর কিচ্ছু এতে দেবার নেই, শুধু এবার সিটি দেবো, ঢাকনাটা বন্ধ করে সিটি দেবো। তো গরম মশলাও আমরা দিয়ে দিয়েছি। তোমরা যদি চাও ঘি দিতে, তাহলে এই সময় পরিমাণ মতো 1-2 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে একটু হাতা খুন্তি কিছু দিয়ে এটা পুরো মিশিয়ে দেবে, ঘিটা দিয়ে ঢেকে দেবে, একেবারে সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা আজকে ঘিটা দেবো না, ঘি নেই, আমরা তো গরিবস, ওই জন্য সমস্ত কিছু আমাদের কাছে সবসময় থাকে না, যা থাকে আমরা তাই দিয়েই করি, বাজার করি, কিন্তু যতটুকু পয়সা থাকে তাই দিয়ে। এবার ঘিটা তো আর 10 টাকার ঘি কেনা যাবে না, ঘিটা কিনতে হলে মিনিমাম 50 টাকার ঘি কিনতে হবে। তো সেই জন্য আমরা ঘি দিলাম না। এমনিতেই আমাদের প্রচুর ফ্যাট, অভিজাত বংশের মানুষজন আমরা সবাই, তাই ঘি আমাদের শরীরে আছে, আমরা ঘি দিলাম না। তোমরা চাইলে ঘিটা দিয়ে দেবে। ওকে। ও লাড্ডু, দিল্লি কা লাড্ডু। এটাকে বেলে ভাজবো না, এমনি খেয়ে নেবো ভেবে পাচ্ছি না, কি সুন্দর দেখতে হচ্ছে। লুকস ম্যাটার্স। এই যে বললাম লুকস ম্যাটার্স। ওই দেখো, ওদিকে ময়দার লেচিগুলোকে দেখালাম যেমন জব্বর দেখতে হয়েছে, তেমন দেখো কষাকষি ছাড়া জাস্ট হাতে মাখা আলুর দম। কালার দেখো, কালার হাতে মাখা। এটাকে ঢালি, দাঁড়াও তো, এটাকে ঢেলে দেখাই, নাহলে তোমরা বুঝতে পারছো না যে ব্যাপারটা ঠিক কী হয়েছে, তাই না? ফ্যান্টাস্টিক। ফুলকপির পরোটা, গোবি পরোটা ভাজা হচ্ছে, একটু টেঁড়া বেঁকা আছে, ওটা আমরা করছি, আমরা তো রোজ করি না, কিন্তু দারুণ গন্ধ বেরোচ্ছে, এখনও খাইনি, অসাধারণ গন্ধ বেরোচ্ছে। এটাকে একটুখানি সেঁকে নিচ্ছি আগে, এরপর তেল দেবো। সাদা তেলে ভাজছি, খুব তেলও লাগাচ্ছি না, অল্প অল্প করে। এই যে দুপিঠে অল্প অল্প করে তেল মাখিয়ে, দারুণ গন্ধ বেরোচ্ছে গো। তোমাদের তো শুধু ভিডিওতেই দেখাচ্ছি, তোমরা তো আর এই রিয়েল টেস্ট বা গন্ধ এগুলো কিছুই পাবে না। অলরেডি দুটো ভাজা হয়েছে, এটা 3 নম্বর। একটু চেপে চেপে এরকম করে ভাজতে হবে, কারণ এজগুলো একটু মোটা আছে। তিতাই বেলছে, ও তো একদম প্রপার যেরকমভাবে লোকে করে এক্সপার্ট তাদের মতো না, একটু এজগুলো তুলনায় মোটা থেকে যাচ্ছে। প্লাস ভেতরের কপি যেটা রয়েছে সেটাও কাঁচা, সুতরাং একটু এভাবে চেপে চেপে ভাজতে হবে, যাতে কাঁচা না থাকে, প্লাস ভেতরের কপিটাও যাতে একটু ঠিকঠাক ভাজা হয়ে যায়। আগের দিনও ভালো হয়েছিল, ভিডিও করিনি, আজকেরটা করছি। তোমরা করে দেখো, এরকমভাবে খুব সুন্দর হবে খেতে। হয়ে গেছে। এই যে তিতাই বেলছে, সুন্দরই হয়েছে, মোটামুটি তো সুন্দর হয়েছে। দেখো বাচ্চাটা, কাট। এই দেখো ফাইনালি আমাদের রান্নাবান্না হয়ে গেছে, সার্ভ করেছি ফুলকপির পরোটা আর আলুর দম। ঠিক আছে, টেস্ট বলি, আমরা রান্না করতে করতে একটা পরোটা 4 জন মিলেই একটু টুকরো করে টেস্ট করলাম কেমন হচ্ছে। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছিল, ফাটাফাটি কিন্তু খেতে হচ্ছে, অসাধারণ। শুধু আজকে একটু আমাদের ভুল হয়ে গেছে, যে আচারটা আমরা খাই, ওই আচারটা ফুরিয়ে গেছে, ওটা দোকানে যাওয়া হয়েছিল, আনতে ভুলে যাওয়া হয়েছে, নাহলে আচারটা থাকলে সোনায় সোহাগ আর কি। দারুণ দুর্দান্ত টেস্ট। যেভাবে রেসিপিটা দেখিয়েছে ওইভাবে করে দেখো, চমৎকার লাগবে খেতে।